ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি, টেস্টিদার চাউমিন মুখরোচক। অনেক দিন পরে একটা নিয়ে এসেছি, কেন টাইম হচ্ছে না আমার এখন ভিডিও ছাড়তে রান্নার, কেন আমি এখন কড়াই মাঠে প্রচুর ব্যস্ত, কড়াই তুলতেছি। এই যে প্রথমে আমি জলটাকে উনানে বসিয়েছি, জলটা গরম হবে, তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল আর নুন। জলটা আমার গরম হয়ে গেছে, দেখো চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। চাউমিনটা ছোট ছোট করে আমি ভেঙে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়, তার জন্য এইভাবে আমি ভেঙে নিয়েছি। এখন আমি একদম ভিডিও দিতে পারছি না, কেন আমার এত ব্যস্ত, আমি কাজ করতে সময়ই পাচ্ছি না। দেখো আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, হয়েছে প্রায়। আমি একটু হালকা করে হলদি দিয়ে দিয়েছি, আমার সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা। আমি নামিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি একটা কড়া বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। সবসময় সাদা তেলে বানানোর চেষ্টা করবে, যেহেতু এটা চাইনিজ খাবার, ওই জন্য চাইনিজ খাবারটা সাদা তেলে বানালে তবে ভালো হয়। আমি এক প্যাকেট চাউমিন নিয়েছি, তার মধ্যে আমি 4টে ডিম দিলাম। তোমরা চাইলে বেশি করেও ডিম দিতে পারো, যে যার পছন্দের উপর নির্ভর। যত ডিম দেবে তত তোমার ভালো লাগবে খেতে। আমি 4টে দিয়েছি, বেশি দিইনি। ডিমটাকে আমি একটু আগে ভেজে নেব। দেখো প্রথমে একটু ভাজতে দাও, একটু নিচে লাগুক, তারপরে আমি উল্টাবো। তোমরা দেখতে থাকবে চ্যানেলটা সব সময়ের জন্য। আগে অনেক নতুন নতুন আমি রেসিপি দেব, সময় হচ্ছে না তাই। এই যে আমি ওর মধ্যে একটু হালকা করে একটু নুন দিয়ে দিয়েছি ডিমটার মধ্যে। আমার কাছে এখনও অনেক রেসিপি আছে, সবই আমি ধীরে ধীরে ছাড়বো। আমি এখন প্রচুর ব্যস্ত, তো এত মাঠে কড়াই পেকেছে, কড়াই তুলতে তুলতে রোদে আমার জীবন কালি হয়ে যাচ্ছে। রান্না কি ছাড়বো, কোনো রকম শুধু এসে দুটো রান্না করি, খেয়ে দিয়ে বাস আবার কড়াই মাঠে চলে যেতে হয়। ওই জন্য কদিন আমি একটু সময় পাইনি রান্না কিছু ছাড়বো, নতুন নতুন রেসিপি। রোদে রোদে করার পর আর ভালো লাগেনি, ওই জন্য। এই দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার আমি কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, কড়াটা কিন্তু ভালো করে গরম করে নেবে, নাহলে কিন্তু চাউমিনটা লেগে যাবে, ভালো ভাজা হবে না। দেখো তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, ভালোভাবে গরম হতে হবে তেলটাকে। এই যে আমি এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে রসুনও আছে, রসুন পেঁয়াজ দুটো একসাথেই আছে। রসুনটা দিলে কিন্তু, রসুনটা সবসময়ের জন্য চেষ্টা করবে দেওয়ার জন্য, রসুনটা দিলে ওর একটা সুন্দর স্বাদ আসে। এবারে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একসাথেই আছে ওর সাথে। তোমরা চাইলে গাজর মটর, তো এখন যেহেতু একটু গরম পড়ে গেছে পাওয়া যায়, কিন্তু মটরটা ততটা পাওয়া যায় না, গাজরটা। তারপরে আমি বিন কড়াই না, এটা বটবটি ছিল আমার কাছে, যেহেতু বটবটিটা এখন পাওয়া যায় তাই জন্য বটবটি দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবে না, চাইনিজ খাবারে কিন্তু বেশি সবজি সেদ্ধ হয় না। এবার আমি একটু অল্প হালকা করে ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবারে সেই যে ডিমটা আমি রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। দেখো আমি সবজিটা কিন্তু বেশি ভাজিনি, সিদ্ধ করিনি, বেশি সিদ্ধ করার দরকার নেই। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আলোটা আমার চলে গেছে, অন্ধকার মতন দেখা যাচ্ছে, এই চলে এসছে আলো। ওর মধ্যে আমি প্রথমে টমেটো সস দিয়েছি, প্রায় ছোটো বাটি 1 বাটির মতন দিয়ে দিয়েছি আমি।
আর সয়া সস 2 চাপা দিলাম, মানে 1 চামচ, ছোটো চা চামচের 1 চামচ। এবার আমি একটা চাউমিন মশলা আমার কাছে ছিল, সেই চাউ মশলা দিয়ে দিলাম, সামান্য একটু মিট মশলাও দিলাম। দিলে ওর স্বাদটা খুব সুন্দর হয়, চাউ মশলাটাও সুন্দর হয়। চাই কারোর কাছে যদি চাউ মশলা না থাকে ম্যাগি মশলাও দিতে পারো। দেখো এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম যে সিদ্ধ করা ছিল, দিয়ে আমি এইভাবে দুটো এর সাহায্যে এইভাবে নাড়তে হবে চাউমিনটা। আর চাউমিনটা বেশি দোকানে যেমন হয় অতিরিক্ত ভেজে ফেলে, কিন্তু অত ভাজা চাউমিন কিন্তু ভালো লাগে না টেস্টি। সবসময় দেখবে চাইনিজ খাবারগুলো এরকমই হয়, বেশি ভাজে না। কিন্তু আমাদের বাঙালির মধ্যে ভেজে দোকানের থেকে দেখবে খেয়ে খুব সুন্দর লাগবে, এইভাবে ঘরে বানিয়ে খেলে। দোকানের কিন্তু অত টেস্টি হয় না, কিন্তু ঘরে এইভাবে বানিয়ে দেখবে খুব সুন্দর টেস্টি হবে চাউমিন, আর দোকানে খেতে ইচ্ছেই করবে না। আমরা তো প্রায় দোকানে খাই না চাউমিন, আমার যখনই মনে হয় আমি ঘরে বানিয়েই খাই, এইভাবে বাচ্চাদেরকেও বানিয়ে দিই। দেখো আমার চাউমিনটা, শসা কুচিয়ে এইভাবে খেয়ে দেখবে কেমন হয়েছে, জানাবে। টাটা, বাই বাই।